আসসালামু আলাইকুম আরাফুরে ভাইয়ারা, কি অবস্থা? ব্যাকে ভালো আছেন? আন্নে গো ছোট বোন আছি, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে সবসময় টিকটক, ইউটিউব, ফেসবুক পে খালি ভিডিও ছাড়ে, চিন্তা করলাম নিজে আর বই থাই কিরম এই যে তুন একেন ভিডিও ছাড়ি একেন একেন করি ছাড়তে ছাড়তে হইব আরে। এই যে আর ডাইল বইয়ে দিছি, আর পাশে ভাতের হাঁড়ি বইয়ে দিছি। একটু আনেগুলোকে শেয়ার করি আর কিছু মনে করি আর না, আবার দেখা যাবে যে কত মাইনছে কত কথা কর, হেললে ইচ্ছা কা ঠিললে ইচ্ছা কা, ইট হইছে কা হিট হইছে কা। এখানে হচ্ছে আর বক্তারা আইটেম, এখানে হচ্ছে পেঁয়াজ টমেটো কাঁচামরিচ, এখানে হচ্ছে বক্তারা আইটেম। আর ইয়ানে হচ্ছে বাড়া মাছের মরিচ করো, আর ইয়ানে বাড়া মাছের লাই টমেটো, আর ইয়ানে আর হলুদ মরিচ রসুন যা আছে যাবতীয় সব বাতের চাল। আর বাতের চালের নিচে হইছে শাক, শাক দি ডাইল দি রান্ধুম। তাই কি অবস্থা আন্নে গো? এই যে আর ডাইল বইয়ে দিছি, ডাইল মন জিয়াইলে তারপরে হলুদ মরিচ বেগে নিমু। আর এদিকে বক্তার আইটেম, তারপরে এদিকে ডাইল পানি সব গরম হয়ে গেছে, এই তো ডাইলও উতরাই গেছে। তো ডাইলের মধ্যে দিয়ে দিমু হলুদ মরিচ লবণ, আদা দিছি, তারপরে তেল দিছি। ব্যাকে ব্যাকে তো রান্না ভাই মোটামুটি জানেন, জানেন না? অবশ্যই জানেন। তো তারপরে রান্নাগুলোকে একটু শেয়ার করলাম মনের আবেগে। তো কত মেনচায় কত কথা কইবো যে হাইল্লা ইচ্ছে হইছে কা, ঠিল্লা ইচ্ছে হইছে কা, চুলার দুয়ারের। গ্রাম অঞ্চলে এগুলা চলে, এটা কোনো ব্যাপার নয়। তো এদিকে আর বেগ কিছু দেওয়া গেছে কাঁচামরিচ অন দিতে ন, কারণ কাঁচামরিচ আর একটু পরে দিয়ে দিব, বুঝছেন? অন দিলে বেশি জাল হয়ে যাইব। এই যে লগে টমেটো দিয়ে দিছি, শাক দি ডাইল দি রান্ধু মেল দেয়। ডাইল ভালো করে না মজ দিলে, শাক দিলে পরে ডাইল এগুন আর মজ দো না। তো আন্নে গো কি অবস্থা আর কোন আন্নারা? আর এদিকে ভালো করে নাড়াচাড়া করে দিমু, যাতে ভালো করে মিশে বা তরকারির জোশ ভালো করি হয়। আর এদিকে আর বক্তার আইটেম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, এগেনের বাজি করে লমু, পাতাও উতরাই গেছে, এগেনের ভালো করে বাজি করে লমু। আর এদিকে ডাইল হয়ে গেছে, আর ডাইলের ভিতরে দিয়ে দিছি শাক। এই হইলো আর রান্দা বাই। তো এর ভিতরে আইছে বৃষ্টি, এদিকে আবার এগেনও বাজি করে লইছি। বৃষ্টি আইছে, বৃষ্টি এত পরিমাণে বৃষ্টি আইছে বলার বাইরে। তো চিন্তা করলাম না থাক, বৃষ্টি আইছে কিছু রান্না বাই করি শেষ করি এলাই। এমনি বাড়া মাছের লাই পেঁয়াজ দিয়ে দিছি, কাঁচামরিচ দিছি, টমেটো দিছি, এরপরে হলুদ মরিচ, এই যে আদা বাড়া দিছি, রসুন বাড়া দিছি, তারপরে হলুদ দিছি, মরিচ দিছি। এই তো বাড়া মাছের লাই এনে লবণ রসুন আদা, তারপরে এই যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ে। আপনারা তো ব্যাকে মোটামুটি রান্না বাড়ি জানেন, এটা আর কইবের কিছু না। ব্যাকে জানেন কি কি দোন লাগবে না লাগবে, তারপরেও কই দিয়ে ডারি রান্না করে দেখাইয়া দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া লবণ আদা রসুন বাটা এমনি ভালো করে একটা জাকানাকা করে নাড়া দিবেন। নাড়া দিলে দেখবেন যে আস্তে এখানে তুন তেল বাসি উঠবে, তেল বাসি উঠলে সামান্য একটু পানি দিবেন, যাতে মশলা গে না হরে। পানি দি এরপরে পানি এগেন কমিয়ে আইলে তেল উপরের দিকে উঠে যাব, তেল উঠলে এর ভিতরে দিয়ে দিবেন ভাড়া মাছ। আর এদিকে আস তো শাক হয়ে আইছে, শাক নামায় এলাম, কারণ শাকের ভিতরে ঝোল থাকলে আর হরে আবার ঝোল খায় না। এই কারণে একটু শুকনা শুকনা করে শাকের রান্ধুম, বুঝছেন না? আর এদিকে আর পেঁয়াজ কষানি শেষ, এবারে দিয়ে দিমু আয় বাড়া মাছ। এই যে বাড়া মাছ দিয়ে দিছি, বাড়া মাছ কষানি ওই আইলে এরপরে বাড়া মাছ আগে নিতে সুন্দর করে তেল উঠলে দিয়ে দিমু পানি। এই যে একটু মাঝে মধ্যে নাড়ে ছাড়ে দিয়ে, নাইলে আবার বাজি যেতে হারে। আর নেগরে অবস্থা দেখাই নিয়ে এমন জোরে গে ঠাড়া হচ্ছে, ঠাড়ার লগে আগুন জ্বলে গেছে। কি এর রান্দা ভাই বেগিন তুই দুধ দিছি ঘরে, ঘরে তো না এখন না থাক রাত দিয়ে লাই, এত কষ্ট করে রাত দিয়ে রান দিয়ে লাই। এই যে আর এদিকে বাড়া মাছ কষানি হয়ে গেছে, দিয়ে দিছি জোল, এগেন কমে গেলে নামায়ালাম, বুঝছেন? আপনারা আবার তাহলে কইয়া দেই ধরাই না, আদিকালের মাছ আসি কইছে গে তাহলে কইয়া আছে। এই যে আর বেগিন হয়ে গেছে ভাত মাছ, তারপরে হচ্ছে শাক, বক্তা, বক্তাও বাড়িয়ে লেছি, কিন্তু মানুষ একজন তো ক্যামেরা সব সময় ধরা যায় না। ওই যে বক্তা, এত স্বাদ হয়েছে বক্তা জ্ঞান।
এই যে রান্দা বাই শেষ। তারপরে লই যামু আজ জামাইয়ের বুক লাগি গেছে, হিগের লাই ভাত লই গেছি। এই যে হিগের লাই ভাত বাইছি।